হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাহাদ ফ্রম বিএফএইচ টেক। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন ধরে ভাবছিলাম যে আমার চ্যানেলে তো অনেক স্মার্টফোনের রিভিউজ করা হলো, তবে এই পর্যন্ত কোনো রকমের গ্যাজেটস আর অ্যাক্সেসরিজ নিয়ে কোনো রিভিউ করা হয়নি। সো ফর দ্য ফার্স্ট টাইম আমি একটি গ্যাজেট নিয়ে রিভিউ করতে যাচ্ছি, উইচ ইজ রিয়েলমি বাডস কিউ। রিয়েলমি বাডস কিউ বেশ অনেক দিনই হলো বাংলাদেশ মার্কেটে এসেছে এবং এটা ইন্ডিয়ান মার্কেটেও চলে এসেছে অ্যারাউন্ড 2 মান্থস। এবং অনেকের মধ্যেই বেশ এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছি, বিকজ রিয়েলমি ইয়াং জেনারেশনকে অলওয়েজ খুবই মোটিভেট করে তাদের প্রোডাক্ট লাইক করার জন্য, লাইক দেয়ার কালার কোডিং অ্যান্ড অলমোস্ট ইয়াং জেনারেশনরা যেটি প্রেফার করে সেই ফিচার্সগুলো তারা অলওয়েজ তাদের গ্যাজেটস স্মার্টফোনে রাখার ট্রাই করে থাকে। সো আমি ফার্স্টে এটা সরি বলে নিতে চাবো যে এইটা আমার ফার্স্ট কোনো হেডফোন আর গ্যাজেটের রিভিউ আমার ইউটিউব চ্যানেলে। সো যদি আমি কোনো কিছু ভুল করে থাকি আর আমার প্রেজেন্টেশনে কোনো রকমের প্রবলেম থেকে থাকে, প্লিজ ডু ফরগিভ মি। আর তার আগে যদি আপনি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন, অ্যাজ আমার চ্যানেলে অলমোস্ট 10,000 সাবস্ক্রাইবার হয়ে এসেছে আর আই গেস 1,000 সাবস্ক্রাইবার দরকার। সো প্লিজ আপনারা চাইলে খুব সুন সেটা হয়ে যেতে পারে যদি সাবস্ক্রাইব করা হয়ে থাকে। লেটস স্টার্ট দ্য রিভিউ। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে টেকেন টক বিডি। টেকেন টক বিডিতে যে কোনো ধরনের স্মার্টফোন অ্যাভেলেবেল পাবেন অ্যান্ড দে আর ভেরি মাচ ট্রাস্টেড শপ ইন অল ওভার বাংলাদেশ। তাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে বসুন্ধরা সিটি, লেভেল 5, ব্লক এ অ্যান্ড শপ নাম্বার 20। বিস্তারিত থাকছে ডেসক্রিপশন বক্সে। সো ভিউয়ার্স, রিয়েলমি বাডসের কিউয়ের আনবক্সিং তো দেখা হয়েই গেল। চলুন এখন এটা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে স্টার্ট করা যাক, যেভাবে আমি আমার অলমোস্ট স্মার্টফোনগুলো দিয়ে স্টার্ট করি। আমার রিভিউতে অলওয়েজ ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি দিয়েই আমি স্টার্ট করে থাকি। ডিজাইন ওয়াইজ আমি বলবো রিয়েলমি বাডস কিউ আমাকে অনেক সারপ্রাইজ করেছে, বিকজ ফার্স্টে যখন এটা আমি ইন্ডিয়ান ইউটিউবারদের চ্যানেলে এই প্রোডাক্টটি দেখেছিলাম, আমার কাছে মনে হতো যে এইটা বেশ মোটা সোটা এবং বাল্কি একটা কেসিং হবে অ্যান্ড এটা পকেটে রাখতেও মেবি অনেক প্রবলেম ফেস করবো। বাট ইনফ্যাক্ট আমি অনেক সারপ্রাইজ হয়েছি যখন ফার্স্ট টাইম আমি এটার বক্স খুলেছি। অ্যান্ড আপনারা আই ডোন্ট নো আমার হাতে থেকে বুঝতে পারছেন কি না, ইটস অ্যাকচুয়ালি রিয়েলি ভেরি স্মল। দেখতে অনেকটা ট্যাবলেটের মতন, লাইক ছোট্ট পিল হয় যেরকম, অনেকটা ওরকমই দেখতে। খুবই ওভাল একটা শেপ রাখা হয়েছে এটার। ডিজাইন নিয়ে আমার একটা জায়গায় একটু কনসার্নের ব্যাপার আছে, সেটা হচ্ছে গিয়ে এইটার এই ফ্লিপটির উপরে যে পোর্শনটা আছে এইটা খুবই পাতলা। ইভেন এক কথায় বলতে গেলে পুরো বডিটাই অনেক পাতলা, প্লাস এইটার যে উপরের পোর্শনটা আছে এটা খুব ইজিলি ব্রেক হয়ে যেতে পারে। আই থিঙ্ক এই জায়গাটায় যেই এটা কিনবেন, এই প্রোডাক্টটা পারচেস করবেন, খুব কেয়ারফুল থাকবেন। রিয়েলমিকে খুব একটা বেশি ব্লেম করতেছি না, বিকজ এইটাকে বেশ ভালো কস্ট কাটিং করে বানানো হয়েছে। অ্যান্ড রিয়েলমি যদি এটার প্রেজেন্টেশনে অথবা এটার লুকে খুব বেশি টাইম ওয়েস্ট করে থাকতো অথবা খুব বেশি টাকা খরচ করে থাকতো, তাহলে কিন্তু তারা তাদের অ্যাকচুয়াল হেডফোনটায় খুব বেশি ফিচার্স দিতে পারতো না। সো এরপর যদি আমি বলি, আমার একটা জায়গায় বেশ ভালো কমপ্লেন আছে, যদিও এটা রিয়েলমি না, রেডমিও রিসেন্টলি কিছুদিন আগে এরকম একটা বাডস লঞ্চ করেছে এবং রিয়েলমি অ্যান্ড রেডমি দুইজনের মধ্যে কেউ একজনও কিন্তু এখানে ইউএসবি টাইপ সি প্রোভাইড করে নাই। এটা বেশ আগের কালের একটা চার্জিং পোর্ট, যেটা আমরা ইউএসবি টাইপ এ অথবা আমাদের আগের স্মার্টফোনগুলিতে এই ধরনের চার্জার ইউজ করে আসতাম। ইউএসবি টাইপ সি পোর্ট থাকলে খুব ভালো হতো, আমি আমার স্মার্টফোনের যে চার্জার সেটা দিয়ে এটাকে চার্জ করতে পারতাম, বাট সেটা এখন করতে পারছি না। সো ভিউয়ার্স, এখন কথা বলা যাক এটার ব্যাটারি লাইফ নিয়ে। রিয়েলমি বাডস কিউতে এটার যে কেসিংটি আছে এটা দিয়ে আপনি মোটামুটি আপনার বাডসকে 4 বারের মতো চার্জ করতে পারবেন, উইচ মিনস অ্যাপারেন্টলি রিয়েলমি ক্লেম করছে যে এইটাতে আপনি 20 আওয়ার্সের ব্যাকআপ পাবেন এই কেসিংটাতে। আর আপনার যেই এয়ারবাডসগুলো আছে এই এয়ারবাডসগুলো থেকে আপনি আর 4 আওয়ার্সের ব্যাকআপ পাবেন। বাট অ্যাকচুয়ালি আমি সেরকম পাইনি, বিকজ রিয়েলমির এখানে অনেক ধরনের টেকনিক্যাল টার্মস আছে। যদি আপনি একটানা ফোনে কথা বলেন, ইন দ্যাট কেস আপনি 4 আওয়ার্স পাবেন, যদি ইন কেস অফ অডিওর ক্ষেত্রে আপনি একটু কম পাবেন। সো আমি একবার ফুল চার্জ করে এটার কেসিং থেকে আমি পেয়েছি অ্যারাউন্ড 3 আওয়ার একটু প্লাস। আর যদি টোটাল এই কেসিংটার কথা বলি, এইটা থেকে আপনি অ্যারাউন্ড 17 আওয়ার্স অর 16 আওয়ার্সের একটা চার্জিং ব্যাকআপ এক্সপেক্ট করতে পারেন, যেটা আমি বলবো উইচ ইজ প্রিটি ডিসেন্ট, বিকজ অনেক এক্সপেন্সিভ ওয়্যারলেস হেডফোনগুলোও এটা নিয়ে খুব স্ট্রাগল করে থাকে।
So I would say this is a very standard charging option that you will get in Realme Buds Q. আচ্ছা, সো এখন এই হেডফোনটার অ্যাকচুয়াল পারপাস যেই বিষয়টা নিয়ে সেটা নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে গিয়ে এইটার অডিও ক্যাপাসিটি। এক কথা বলতে গেলে রিয়েলমি বাডস আমাকে ফার্স্টেই খুব ইমপ্রেস করেছে। একটা পার্ট আছে যেটা নিয়ে আমি একটু কনফিউজ, বাট সেটার একটা সলিউশন আছে অ্যাটলিস্ট আমার স্মার্টফোনে। আই এম শিওর এখন অনেক স্মার্টফোনে এই সলিউশনটা থেকে থাকে, উইচ ইজ ইকুয়ালাইজার। এইটায় ট্রিবলটা অনেক হাই, সো ফার্স্ট টাইম যখন আপনি মিউজিক শুনবেন ট্রিবলটা অনেক বেশি মনে হতে পারে, বাট স্টিল এটা যার যার টেস্টের উপর প্রেফারেন্স করে। আমার কাছে একটু বেশি মনে হয়েছে, সো আমি এই মুহূর্তে স্যামসাংয়ের S9 প্লাস ইউজ করতেছি, সেটাতে আমি ইকুয়ালাইজার দিয়ে সেটাকে ফিক্স করে নিয়েছি। বাট বিসাইড অফ দ্যাট রিয়েলমি বাডস কিউতে সাউন্ড কোয়ালিটি খুবই অ্যামেজিং। আই মিন মাত্র 2700 টাকা এই হেডফোনটার দাম, বাট সাউন্ড কোয়ালিটি ইজ রিয়েলি নাইস। আমার খুবই ভালো লাগছে এটার সাউন্ড কোয়ালিটি, বেজ খুবই ভালো। অ্যান্ড বলতে গেলে অনেক কম দামি হেডফোনেরই কিন্তু বেস অনেক ভালো হয়। সামহাও তারা উইদাউট এনি রিজন বেসটাকে এত হাই করে রাখে যে তখন শুধু বেসই শোনা যায়। বাট রিয়েলমি বাডস কিউতে ব্যাপারটা এরকম না, ওরা খুবই সুন্দরভাবে জিনিসটাকে মেনটেন করেছে। রিয়েলমি বাডস কিউ খুবই ফেয়ার ওয়েতে এটার সাউন্ডকে মেনটেন করে এবং এটার কোয়ালিটিও বেশ ইমপ্রেসিভ। মানে বলতে গেলে অ্যাকচুয়াল যখন এটা প্রপার একটা বেস থাকার কথা তখন সেটা প্রপার একটা বেস থাকে। এটার ভোকাল খুবই স্ট্যান্ডার্ড ওয়েতে ফলো করা হচ্ছে, ভোকালকে খুব ডাউনগ্রেড করে দেওয়া হয় না। ইভেন মিউজিককেও লাইক কিবোর্ড আর পিয়ানো যে পোর্শনগুলো থাকে, একটা মিউজিকের বিভিন্ন লেয়ার থাকে, সেই জায়গাগুলোকেও খুব ভালোভাবে ক্যারি করা হয়েছে। সো এক কথায় বলতে গেলে এটার মিড, লো এবং হাই তিনটা পোর্শনকেই কিন্তু খুব ভালোভাবে মেনটেন করেছে রিয়েলমি বাডস কিউ। অ্যান্ড তাছাড়া এটাই থাকছে একটি 10mm এর একটি ড্রাইভার, দ্যাট মিনস এটার বেজ ওইটার জন্যই খুব ভালো পাচ্ছেন। বেজের কোয়ালিটি খুবই অ্যামেজিং। আপনি যদি এটা পারচেস করেন, আপনি ফর দ্য ফার্স্ট টাইম শুনলেই বুঝতে পারবেন যে আমি কেন এটার সাউন্ড কোয়ালিটি অ্যান্ড স্পেশালি বেসটাকে নিয়ে এত ইমপ্রেসড হয়েছি। হেডফোন দিয়ে কিন্তু আমরা অনেকেই অনেক সময় কথা বলার জন্য ইউজ করব। সো আমি আমার ফ্রেন্ডের সাথে এই হেডফোনটা দিয়ে ফর আ ভেরি লং টাইম কথা বলছি। ওর তরফ থেকে একটা কমপ্লেন ছিল যে আমার অডিওর কোয়ালিটি একটু কম শোনা যায়। সাধারণত আমি OnePlus-এর ওয়্যারলেস হেডফোন ইউজ করি, অ্যান্ড OnePlus-এর যে ওয়্যারলেস নেক হেডফোনগুলো আছে ওইটাতে ও কখনো এই কমপ্লেন করে নাই। সো অ্যাপারেন্টলি ওর হিসাবে রিয়েলমি বাডস কিউতে এই প্রবলেমটা তার হয়েছে, সে সাউন্ড একটু কম শুনতে পারছে, অথবা তার কাছে মনে হয়েছে যে আমার ভোকালটা একটু দূর থেকে আসতেছে। বিসাইড দ্যাট এই হেডফোনটা যখন আপনি আপনার কানে দিবেন, লাইক এখানে দেখতে পারেন যে এখানে একটা সিলিকনের টিপ আছে। সো সাধারণত সিলিকন টিপগুলোর একটা অ্যাডভান্টেজ থাকে যে সিলিকন টিপগুলো যখন আমরা আমাদের কানে দিই, তো আমাদের এয়ার পোর্শনটা কিন্তু টোটালি ব্লক হয়ে যায়, অ্যান্ড আমরা কিন্তু বলতে গেলে বাইরের অনেক সাউন্ডই শুনতে পাই না। ইভেন এখন আমি কি বলছি আমার একটু শুনতে সমস্যা হচ্ছে। সো আমি যদি একটু এক্সেস লাউড হয়ে থাকি, প্লিজ সরি ফর দ্যাট। খুবই ভালোভাবেই এইটা একদম স্টাক করে ফেলে আপনি ইয়ারটাকে, খুব ভালোভাবে ভ্যাকিউম করে ফেলে। সো বাইরের নয়েজ খুব একটা পাবেন না, অ্যান্ড মিউজিকটাকে খুব বেশি এনজয় করবেন, খুব পাঞ্চি ফিল হবে, অ্যান্ড ইট উইল গিভ ইউ আ ভেরি সারাউন্ডেড ফিল। আচ্ছা, সো রিয়েলমি বাডস কিউতে একটা ল্যাটেন্সি মোডও আছে। এটা হচ্ছে বেসিকলি গেমার্সদের জন্য। সো অ্যাজ বললাম যে রিয়েলমি অলওয়েজ ইয়াং জেনারেশনকে টার্গেট করেই কাজ করে থাকে। সো ইয়াং জেনারেশনদের কাছে তো এটা সেল তাদেরকে করতেই হবে। ইন দ্যাট কেস আমরা ইয়াং জেনারেশন যারা আছি তারা অনেক গেম খেলতে পছন্দ করি। আমি যদিও অতটা গেমার না, বাট আই এম শিওর আপনারা অনেকে এই হেডফোনটা কিনলে, এই ইয়ারবাডসটা কিনলে গেমিং আপনাদের একটা হাই প্রায়োরিটি থাকতে পারে। ইন দ্যাট কেস এটা একটা গেমিং মোড আছে, দ্যাট মিনস লোয়ার ল্যাটেন্সি মোড। আপনি যখন দুই পাশ দিয়ে দুইটা হেডফোনকে চেপে ধরবেন তখন এটার গেমিং মোডটা অন হয়ে যাবে এবং খুব সুন্দর একটা রেসিংয়ের সাউন্ড আসে। ইটস লাইক আ কার মুভিং ভেরি ফাস্ট, খুবই হাইলি এক্সেলারেট করতেছে এরকম একটা সাউন্ড আসে। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে রিয়েলমি বাডস কিউ নিয়ে কি আপনি ওয়ার্কআউট করতে পারবেন কিনা। পার্সোনালি আই উড সে ডোন্ট ডু দ্যাট, বিকজ আপনি যদি এমন হয়ে থাকে জিমে ওয়ার্কআউট করে থাকেন, অথবা যদি আপনি লেক অথবা পার্কে জগিং করে থাকেন, আমি আপনাকে সাজেস্ট করবো ডোন্ট ডু দিস, বিকজ এটা যদি একবার কান থেকে পড়ে যায় দের ইজ এ হাই চান্স ইউ উইল লস্ট ইট। আমার ট্রাইতে কান থেকে একবার পড়ছে, বাট আমি ট্রাই কয়েকবার করছি। সো হ্যাঁ, বলতে গেলে 10 বারে একবার পড়ছে। বাট যদি কোনো লেক বা পার্কেটে একবারও পড়ে, আই গেস একবারই এনাফ।
আর তার থেকে ব্যাপার হচ্ছে যখন আমি জাম্প করতেছিলাম আর ডানে বামে নড়তেছিলাম, সাইকোলজিক্যালি এটা হিট করে যে হেডফোনটা পড়ে যাবে, এভরি টাইমই হিট করে। সো ইটস নট দ্যাট যে এটা অ্যাকচুয়ালি পড়বে, বাট সাইকোলজিক্যালি এটা আপনাকে ডিস্টার্ব করতে থাকবে যে হেডফোনটা মনে এখনই পড়ে গেল, বা এরকম একটা ফিল বারবার আসতে থাকে আপনার মাথায়। অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে তো হয়েছে, আপনারা হইলে আপনাদের অনুভূতিটা জানাতে পারেন যে আপনাদের ক্ষেত্রে কি এমন সমস্যা হয় কি না। আমাকে সাইকোলজিক্যালি বেশ ভালোই হিট করে এটা। সো হ্যাঁ, একবার দুইবার আমার কান থেকে পড়ে গেছিলো, বাট আমি ট্রাই অনেকবার করছি, অ্যাটলিস্ট 20 বারের মতন ট্রাই করছি। সো 1 থেকে 2 বার এটা আমার কান থেকে পড়ে গেছে। ওকে, সো নাও লেটস গেট ইনটু কনক্লুশন। আই গেস আমি ট্রাই করেছি প্রত্যেকটা পোর্শন নিয়েই কথা বলা, অ্যাটলিস্ট অ্যাজ আ ইউজার। আমি এই হেডফোনটা অ্যারাউন্ড 7 days ধরে ইউজ করতেছি নন স্টপ অ্যাজ আ ডেইলি ড্রাইভার। আমি আমার OnePlus-এর হেডফোনটাও খুব একটা বেশি ইউজ করি নেই। সো আমার ক্ষেত্রে আই থিঙ্ক ইটস ফেয়ারলি গুড। সো এখন আমরা কিছু প্রোজ অ্যান্ড কনস নিয়ে কথা বলি। ফার্স্ট অফ অল, অ্যাজ আ ইউজার আমি বলবো যে এটার অডিও কোয়ালিটি আমাকে বেশ ভালো সারপ্রাইজ করছে। সো ইন দ্যাট কেস আই উইল গিভ ইট এ প্লাস দিতে পারতেছি না, বাট এই বাজেটে এ ইজ আ গ্রেট থিং। অ্যান্ড বিসাইড অফ দ্যাট, এটা যদি বলি কমফোর্টনেসের ক্ষেত্রে, বিকজ একটা হেডফোন আমরা ফর আ ভেরি লং টাইম কানে পরে থাকি, সো রিয়েলমি বাডস কিউয়ের কমফোর্ট খুবই ভালো, আমার খুব ভালো লাগছে। এটা একদমই আমার কানে পেইন দেয় না। আমি অলমোস্ট লাইক 1 ঘন্টা প্লাস বেশ অনেকবারই পড়ছি এটা আমার কানে। সো আমার এমন কোনো ইস্যু হয় নাই। তারপর হচ্ছে গিয়ে এটার ডিউরেবিলিটি, দ্যাট মিনস এটার চার্জ কতক্ষণ থাকবে বা কী আসল বিষয়। ফার্স্ট থিং হচ্ছে গিয়ে এটার চার্জ বেশ ভালো থাকবে। আপনি যদি এর কেসিংটা সহ কাউন্ট করেন, আই গেস আপনি সব মিলে 16 ঘন্টা একটা ব্যাকআপ পাবেন। সো উইচ ইজ ভেরি ফেয়ার এই প্রাইসের ক্ষেত্রে। আমি মনে করি এটা খুবই ভালো। কল অডিও সব কিছু মিলায় এবং ইভেন এটার গেমিং মুডটাকে সহ মিলায় আপনি আরও 16 ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন এটা কেসিং অ্যান্ড হেডফোন দুইটাকে ম্যাচ করে, উইচ ইজ গ্রেট। থার্ড যদি বলি তাহলে এটায় কোনো ওয়াটারপ্রুফ আছে কিনা, এটা কোনো ওয়াটারপ্রুফ নাই। এত কম দামি হেডফোনে ওয়াটারপ্রুফ থাকার কথা নয়, বাট এটা কিছুটা ওয়াটার রেসিস্ট্যান্স। দ্যাট মিনস হচ্ছে গিয়ে যদি আপনি স্লাইটলি বৃষ্টিতে একটু পানি লেগে থাকে, ওই ক্ষেত্রে এটা ড্যামেজ হবে না। অথবা যদি আপনি কিছুটা দৌড়াদৌড়ি করে থাকেন কোথাও, দেন আপনি হয়তো একটু ঘেমে গেছেন, আপনার হয়তো বা চুলের পোর্শনটা আর ইয়ারের পোর্শনটা একটু ঘেমে গেছে, ইন দ্যাট কেস এই হেডফোন নিয়ে ভয় পাওয়ার কোনো রিজন নাই। বাট হ্যাঁ, এটা নিয়ে বৃষ্টিতে ভিজবেন না, সুইমিং পুলে নামবেন না, ইন দ্যাট কেস কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে রিয়েলমি বাডস কিউতে কিন্তু গেস্টার মুডও আছে। এটা হচ্ছে এটার এখানে যেই শাইনি পোর্শনটা রাখা হয়েছে এটার ডিজাইনে, ওই শাইনি পোর্শনটায় আপনি যদি ডাবল ট্যাপ করেন তাহলে আপনার মিউজিক প্লে অ্যান্ড পজ হবে। আর যদি আপনি 3 বার ট্যাপ করেন তাহলে আপনার মিউজিক নেক্সট মিউজিকে চলে যাবে। এরকম একটা গেস্টারের অপশন রাখা হয়েছে এরকম বাজেট হেডফোনে, এটার জন্য রিয়েলমিকে অনেক থ্যাঙ্কস। বাট এটা 100% অ্যাকুরেটলি কাজ করে না, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে করে নাই। প্রতি 10 বারের মধ্যে এটা অ্যাটলিস্ট 3 বার মিস আউট করে যায়। আমি যদি অনেক সময় ইভেনও হয় নেক্সট ট্র্যাকে যাওয়ার জন্য আমি 3 বার এটাকে ক্লিক করে থাকি, তাহলে 3 বার টাচ করার পর দেখা যায় এটা মিউজিকটা পজ হয়ে যায়, বিকজ ও 2 বার কাউন্ট করছে, 2 বারে এটা পজ হয়ে যাবে। বাট আমি কিন্তু অ্যাকচুয়ালি 3 বার টাচ করছি। আবার অনেক সময় 2 বার টাচ করছি পজ করার জন্য, বাট অ্যাকচুয়ালি গান পজ হয় নাই। সো হ্যাঁ, আপনি যদি 10 বার ট্রাই করেন 10 বার হয়তো এটা 3 বার মিস আউট হবে। সো ভিউয়ার্স, আশা করছি আপনাদের রিয়েলমি কিউয়ের এই রিভিউটি ভালো লেগেছে। আর যদি আপনাদের রিয়েলমি বাডস কিউয়ের রিভিউটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর অ্যাজ এটা আমার চ্যানেলের ফার্স্ট টাইম কোনো অ্যাক্সেসরিজ আর হেডফোনের রিভিউ, সো আমাকে কিন্তু বলতে ভুলবেন না যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে, অথবা যদি এমন কিছু মিস করে গিয়েছি যেটা মেনশন করা উচিত ছিল। সুন আপনাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন স্মার্টফোন অর অ্যাক্সেসরিজের ভিডিও নিয়ে। টিল দেন কিন্তু সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে আবার। দিস ইজ ফাহাদ ফ্রম BFH Tech.